সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে। আজকে আমরা পড়ব মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা যে ধরনের রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে থাকে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না, একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। বন্ধুরা, তোমরা কি জানো সুষম খাদ্য কি? সুষম খাদ্য হলো যেসব খাদ্যে 6টি উপাদান যেমন কার্বোহাইড্রেট, আমিষ, স্নেহ, পানি, ভিটামিন ইত্যাদি উপাদানগুলো থাকে। তো এখানে বলা হয়েছে ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত ব্রাশ করা, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠতেছে এমন জায়গায় চলাচলের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চেপে নিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে সেটা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। আর খাবার পানি নিরাপদ হওয়াটা খুবই জরুরি, কারণ কলেরা ও টাইফয়েড এই ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ নিরাপদ পানির অভাবেই হয়ে থাকে। পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া এগুলোর জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ নয়। আর্সেনিক মুক্ত টিউবওয়েলে পানি পান করতে হবে। পুকুর ও নদীর পরিষ্কার পানি ও ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। ম্যাটকা ও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এ বিষয়ে আলোচনা শুরু করা যায়। এই ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ঔষধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসা রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। তাই আমাদের এই ব্যাপারে সাবধান হতে হবে। এই টপিকস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখে নিই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।